কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আশা করি আপনাদের প্রত্যেকের পুজো খুব ভালো কেটেছে, খুব সুন্দরভাবে পুজো এনজয় করেছেন। পুজো মানে অনেক ধরনের খাওয়া দাওয়া হয়ে যায়, আর তারপরেই আমরা আবারও ওয়েট গেইন করে ফেলি, আর তারপর আবারও চিন্তা যে এই ওয়েটটা কি করে কমাবো। চিন্তা করবেন না, আপনাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি একটা দারুণ সুন্দর হেলদি রেসিপি, যেটা কিন্তু ওয়েট লস করতে খুব সাহায্য করবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ওটসের খিচুড়ি। কাঁচা লঙ্কা নিয়ে এসেছি আপনাদের জন্য ইট হেলদি উইথ কাঁচা লঙ্কা। ইট হেলদি উইথ কাঁচা লঙ্কাতে আমি নানা ধরনের হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে থাকি, যেটা আপনাদের ওয়েট লস করতে সাহায্য করবে, অথচ খেতেও খুব ভালো হবে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে বেশি সময় নষ্ট না করে দেখিয়ে নিই ওটসের খিচুড়ি বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। ওটসের খিচুড়ি বানানোর জন্য প্রথমেই আমি 4 কাপ ওটস নিয়েছি। 2টো পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি কিছু সবজি নিয়েছি। 2টো টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। একটা ক্যাপসিকাম ডুমো করে কেটে নিয়েছি। 2টো গাজর ডুমো করে কেটে নিয়েছি। 5 থেকে 6টা বিনস নিয়েছি, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি কারি পাতা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি কিন্তু ব্যবহার করতে পারেন। 1 টেবিল স্পুন আমি রসুন বাটা নিয়েছি। 1 টেবিল স্পুন আদা বাটা নিয়েছি। হাফ কাপ মতো আমি কড়াইশুঁটি নিয়েছি। 1 টেবিল স্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি। 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো নিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। কিছুটা আমি হিং নিয়েছি। 1 টিস্পুন আমি সর্ষে নিয়েছি, মানে গোটা সর্ষে নিয়েছি। 1 টিস্পুন আমি ধনে গুঁড়ো নিয়েছি। হাফ আ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি। স্বাদ মতন নুন নিয়েছি, আর স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের কিন্তু কটাই উপকরণ লাগছে। চলুন এবার রান্নাটা শুরু করে ফেলি। ওটসের খিচুড়িটা বানানোর আগে প্রথমে আমি একটা খুব ইম্পর্টেন্ট স্টেপ করব, যেটা ওটসের খিচুড়ির টেস্টটা আরো কিন্তু এনহ্যান্স করবে। আমি ওটসটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। আমি একটা ফ্রাইং প্যানে ওটসটা দিয়ে দিলাম। ওটসটাকে দিয়ে ভালো করে একটুখানি ড্রাই রোস্ট করে নেব, তবে অবশ্যই খেয়াল রাখবো ওটসটা যেন পুড়ে না যায়। ওটসটা কিন্তু ড্রাই রোস্ট করতে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট মতন ড্রাই রোস্ট করে নিয়েই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। আর আমাদের ড্রাই রোস্টটা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে রেখে ওটসটা একটুখানি ঠান্ডা করে নেব। ওটস যদি আগে থেকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে ওটসের খিচুড়ি বানান, তাহলে কিন্তু ওটসের স্বাদটা বেশ ভালো হয়, একটু বেশ নাটি ফ্লেভার আসে, সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাহলে কিন্তু এবার থেকে যখন বাড়িতে ওটসের খিচুড়ি বানাবেন, আগে কিন্তু ওটসটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেবেন। এবার চলুন খিচুড়িটা বানিয়ে ফেলি। আমি একটা বড় কড়াই বা প্যান নেব। তাতে আমি 2 টিস্পুন মতো ঘি ভালো করে গরম করে নেব। আমি কিন্তু ওটসের খিচুড়িটা ঘিতে বানাই, খেতে বেশি ভালো হয়। ঘি ভালো করে গরম হয়ে গেলেই ফোড়ন হিসাবে প্রথমে দিয়ে দিলাম কালো সর্ষে, তারপর দিলাম কারি পাতা আর কাঁচা লঙ্কা। সামান্য একটুখানি হিং দেব। হিংটা দিয়ে ভালো করে সতে করে নেব ফর আ মিনিট। আর আমি যে কোনো হেলদি রেসিপিতে ঘিটাই কিন্তু প্রেফার করি ওভার এনি কাইন্ড অফ অয়েল। তবে আপনারা যদি কেউ ঘি খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে ঘিয়ের জায়গায় 1 টিস্পুন মতো সাদা তেল বা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে ভেজে নেব। এই ধরুন মিনিট 2 মতো ভেজে নেব। মিনিট 2 পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে টমেটোটা গলে আসা পর্যন্ত কিন্তু ভালো করে আমাদের রান্না করে নিতে হবে। এরই মাঝে আমি দিয়ে দিলাম সামান্য একটু নুন, আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি। চিনিটা কিন্তু অপশনাল। আপনারা যদি কেউ মনে করেন যে চিনি একদমই ব্যবহার করবেন না, সেক্ষেত্রে চিনিটা কমপ্লিটলি স্কিপ করে যাবেন। ভালো করে এবার সবকিছু একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে টমেটোটা গলে আসলে কিন্তু বাকি যে কেটে রাখা সবজিগুলো আছে সেগুলো আমি দিয়ে দিলাম। সবজিটা দিয়ে ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে মিনিট 5 কিন্তু রান্না করে নেব। মিনিট 5 মতো রান্না করলে দেখবেন সবজিটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিলাম রসুন বাটা আর আদা বাটা। রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে রান্না করে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। কাঁচা গন্ধটা থেকে গেলে কিন্তু খাবার সময় একদম ভাল লাগে না। এই সব সময় ভালো করে একটু কষিয়ে নেবেন। এদিকে দেখুন আমার কিন্তু মশলা খুব ভালো করে কষে গেছে। এবার আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো দেব। প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেব। আপনারা দেখতেই পেয়েছেন আমি কিন্তু খুব কম পরিমাণে যে কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করেছি। মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি কড়াইশুঁটিটা দিয়ে দিলাম।
কড়াইশুঁটি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। কড়াইশুঁটিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি হাফ কাপ মতন গরম জল কিন্তু ঢেলে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। জলটা শুকিয়ে আসা পর্যন্ত ভালো করে রান্না করে নিয়ে আগের থেকে ড্রাই রোস্ট করে রাখা ওটসটা আমি ঢেলে দিলাম। ড্রাই রোস্ট করা ওটসটা দিয়ে সব কিছুর সাথে আবারও ভালো করে মিশিয়ে একটু রান্না করে নেব, মোটামুটি আরও 5 থেকে 6 মিনিট মতন। ওটসটা দিয়ে যদি সমস্ত বাকি মশলা এবং সবজির সাথে ভালো করে একটু রান্না না করে নেন, তাহলে কিন্তু স্বাদটা ভালো আসে না। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন রান্না করে নিয়ে দেখবেন ওটসটা কিন্তু বেশ একটু ঝরঝরে হয়ে এসেছে। এবার আমি 2 কাপ মতো গরম জল ঢেলে দিলাম। জলটা দিয়ে আবারও বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 7 থেকে 10 মিনিট মতন কিন্তু রান্না করে নেব। মার্কেটে দেখবেন মশালা ওটস কিন্তু বিক্রি হয়। মশালা ওটসটা কিন্তু বানানোটা খুবই ইজি, বাড়িতে এসে জাস্ট গরম জলে ফুটিয়ে নিলেই হয়ে যায়। তবে সেটা কিন্তু হেলদি নয়। হেলদি রেসিপিটা কিন্তু এটা, যেটা বাড়িতে আপনি একটু কষ্ট করে বানিয়ে নেবেন। এই ধরনের প্যাকেট ফুডে কিন্তু অনেক ধরনের প্রিজারভেটিভ থাকে, যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য একদম ভালো না। ইয়েস, ইটস ইজি, সময় বেঁচে যায়, তবে কিন্তু হেলদি নয়। যে কারণে আমরা খেয়ে থাকি সেই কারণটা কিন্তু ফুলফিল হয় না। 7 থেকে 10 মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলি। আমাদের ওটসের খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। একটা ফাইনাল মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমাদের হেলদি ওটসের খিচুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেল। চলুন এবার গরম গরম সার্ভ করি। আমি সার্ভ করছি ওটসের খিচুড়ি। উপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য একটু ঘি, আর সাথে দিলাম আচার। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। একবার এইভাবে বাড়িতে অবশ্যই ওটসের খিচুড়ি বানাবেন, আর আমাদের কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। হেলদি রেসিপি খেতে ভালো হয় না, সেই কনসেপ্টটা কিন্তু চেঞ্জ করার জন্যই আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করা। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে আবারও একটা খুব সুন্দর রেসিপির সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।